ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা শিখব অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ শিখতে গেলে প্রথম যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে বি ভার্বস। বি ভার্বের ফর্মগুলো ছাড়া ভয়েস চেঞ্জ কিন্তু করা যায় না। সে কারণে প্রথমে আমরা একবার বি ভার্বগুলো রিভাইজ করে নেব। দেখো, এখানে আমি একটা লিস্ট বানিয়েছি বি ভার্ব, এবং যে কোনো ভার্বেরই তিনটে করে ফর্ম হয় আমরা জানি। প্রথম ফর্মটা হচ্ছে প্রেজেন্ট, তারপর একটা পাস্ট, তারপর একটা পাস্ট পার্টিসিপল। এই তিনটে করে ফর্ম হয় প্রত্যেকটা ভার্বের। বি ভার্বেরও হয়। তো বি ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো কি কি? এম, ইজ, আর, বি। ঠিক আছে, এই চারটে হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি কি? এম, ইজ, আর, বি। বি ভার্বের পাস্ট ফর্ম দুটো। কি কি? ওয়াজ এবং ওয়্যার। বি ভার্বের থার্ড ফর্ম একটি, সেটা কোনটা? বিন, BEEN। ঠিক আছে, তাহলে এই সাতটা হলো বি ভার্বস। এই সাতটা বি ভার্ব আমাদের সবসময় মাথায় রাখতে হবে ভয়েস চেঞ্জ করার জন্য। ঠিক আছে, নেক্সট যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আমরা বলছি, কিন্তু অ্যাক্টিভ মানে কি আর প্যাসিভ মানে কি এটা আমাদের জানা দরকার। অ্যাক্টিভ মানে দেখো আমি লিখে রেখেছি, অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। সক্রিয় মানে যে কোনো কাজ করতে পারে। ঠিক আছে, আর প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়, মানে যে কোনো কাজ করতে পারে না। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ মানে হলো সক্রিয় আর প্যাসিভ মানে হলো নিষ্ক্রিয়। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দুটো সেন্টেন্সের উদাহরণ নেব এবং সেই উদাহরণ থেকে আমরা জানবো কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। ঠিক আছে, এবারে আমরা তিনটে সেন্টেন্স লিখেছি বোর্ডে এবং আমরা জানবো যে কোন সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে কোনটা প্যাসিভে আছে। ঠিক আছে, তো সেটা জানার আগে আমরা দেখে নিই সেন্টেন্স গুলো কি কি। ফার্স্ট সেন্টেন্স যেটা আছে সেটা হচ্ছে রাম ইটস রাইস। কি আছে? রাম ইটস রাইস, মানে আমরা নিশ্চয়ই জানি রাম খায় ভাত। সেকেন্ড যে সেন্টেন্স আছে সেটাতে আমি লিখেছি রাইস ইজ ইটেন বাই মি। কি লিখেছি? রাইস ইজ ইটেন বাই মি। ঠিক আছে, তো রাম ইটস রাইস মানে রাম খায় ভাত, আর রাইস ইজ ইটেন বাই মি মানে ভাত খাওয়া হয় আমার দ্বারা। ঠিক আছে, রাইস ইজ ইটেন বাই মি, তাহলে ভাত খাওয়া হয় আমার দ্বারা। আর একটা থার্ড সেন্টেন্স লিখেছি আমি সি ইজ গন। এটা সম্বন্ধে আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, তো ফার্স্টেই আমরা সেন্টেন্স পেয়ে যাওয়ার পর যেটা করব সেটা হচ্ছে সেন্টেন্সগুলোকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টে ভেঙে নেব। ফার্স্ট যে সেন্টেন্স আছে রাম ইটস রাইস, তার সাবজেক্ট কে হবে? নিশ্চিতভাবে রাম হবে, কারণ রামের সম্বন্ধে কথা বলা হচ্ছে, তাই তো? তাহলে রামের মাথায় আমরা লিখব এস, মানে হচ্ছে সাবজেক্ট। সেকেন্ড যে ওয়ার্ডটা আছে ইটস, ইটস নিশ্চয়ই খাওয়া বোঝাচ্ছে, খাওয়া একটা কাজ, তাহলে এটা নিশ্চয়ই ভার্ব হবে, তাহলে এর মাথায় লিখব ভি। তাহলে সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি। এবার লাস্ট যে ওয়ার্ডটা আছে রাইস, রাইসটা কি হবে? অবজেক্ট। পেয়ে গেছি। নেক্সট সেন্টেন্সে রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয় আমার দ্বারা, তাই তো? তাহলে এখানেও কার সম্বন্ধে কথা বলা হচ্ছে? রাইস সম্বন্ধে। তাহলে রাইসটা কি হয়ে যাবে? সাবজেক্ট। ভাত কি? এখানেও খাওয়া হয়েছে, কিন্তু একটা ওয়ার্ড না, এটা দুটো ওয়ার্ডে বোঝানো হচ্ছে, ইজ ইটেন। ঠিক আছে, তাহলে ইজ ইটেন পুরোটাই হবে আমাদের ভার্ব। বাকি কি পড়ে থাকলো? বাই মি। তাহলে বাই মিটা হলো আমাদের অবজেক্ট। ঠিক আছে, ফার্স্টে আমরা এই দুটো সেন্টেন্স নিয়ে ডিসকাস করে নেব, তারপরে আমরা থার্ড সেন্টেন্সে আসবো। ঠিক আছে, তো ফার্স্ট সেন্টেন্সে আমরা পেয়েছি রাম ইটস রাইস। ঠিক আছে, এখানে একটা কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে? খাওয়া। ঠিক আছে, আমাকে দেখতে হবে এই খাওয়ার কাজটা কে করছে। নিশ্চয়ই রাইস খাচ্ছে না নিজেকে, কে খাচ্ছে? রাম খাচ্ছে। তাহলে আমাদের সাবজেক্টে কে আছে? রাম আছে। এই খাওয়ার কাজটা কে করছে? সাবজেক্ট করছে। তাহলে আমরা নিশ্চয়ই সাবজেক্টকে অ্যাক্টিভ বলবো, তাই তো? কারণ সাবজেক্ট এখানে কাজ করতে পারছে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারবো যে এটা রাম অ্যাক্টিভ সাবজেক্ট, কারণ সেই কাজটা করেছে। তাহলে এটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। তাহলে বেসিক্যালি কি দাঁড়ালো? যে সেন্টেন্সে সাবজেক্ট কাজ করছে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস।
তাহলে ঠিক তার উল্টো প্যাসিভ ভয়েস হবে। দেখে নিই আমরা। পরের সেন্টেন্সে আছে দেখো, রাইস ইজ ইটেন বাই মি। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট আমাদের রাইস, কাজ কি হয়েছে? খাওয়া হয়েছে। কিন্তু খাওয়ার কাজটা কোনোভাবে কি রাইস করতে পারে? ভাত তো নিজেকে নিজে খেতে পারে না। তাহলে রাইস যে সাবজেক্ট আছে সে নিশ্চিতভাবে কোনো কাজ করছে না। তাহলে সে কি হবে? এই খাওয়ার কাজটা অন্য কেউ করেছে। কে করেছে? এই যেখানে মি লেখা আছে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট যে আছে সে আমাদের কোনো কাজ করছে না, তাহলে আমরা বলতে পারি সাবজেক্ট নিষ্ক্রিয়। তাহলে এটাকে কি বলবো? প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস বুঝে গেলাম। খুব সহজভাবে বলতে গেলে যেটা ভার্ব থাকবে, সেই ভার্বে যে কাজটা বোঝানো হবে সেই কাজটা যদি সাবজেক্ট করে তাহলে সাবজেক্ট অ্যাক্টিভ, তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস। আর যদি যে কাজটা হচ্ছে সেই কাজটা যদি সাবজেক্ট না করে, যদি অন্য কেউ করে, তাহলে আমরা বলতে পারি সাবজেক্ট নিষ্ক্রিয়, বা সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আশা করি আর কোনো ডাউট নেই। যদি কারো ডাউট থাকে আরেকবার পেছন থেকে দেখে নেব। থার্ড সেন্টেন্সে আমরা এখনো যাব না, তার আগে আমাদের একটু ডিসকাস করতে হবে প্যাসিভ ভয়েসটা। প্যাসিভ ভয়েসে আমরা দেখলাম যে এখানে সাবজেক্ট কোনো কাজ করছে না, তাই তো? এখানে ভার্বে আমরা দেখলাম একটা ভার্বে কিন্তু হয়নি। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যেমন শুধু ইটস দিয়েই কাজ চলে গেছে, প্যাসিভ ভয়েসে কিন্তু একটা ওয়ার্ড দিয়ে কাজ হয়নি বা একটা ভার্ব দিয়ে কিন্তু কাজ হয়নি। এখানে একটা বি ভার্ব লেগেছে, তাই তো? বি ভার্বটা কি? ইজ। ইজ একটা বি ভার্ব, আমরা বি ভার্বের ফর্মগুলো দেখেছি আগে। আর তারপরে কি আছে? ইটেন আছে। ইট মানে খাওয়া, আমরা জানি। ইটের সেকেন্ড ফর্ম হচ্ছে এট, এটিই, আর থার্ড ফর্ম হচ্ছে ইটেন। তাহলে আমাদের বেসিক্যালি প্যাসিভ ভয়েসে একটা বি ভার্ব লিখেছে আর একটা থার্ড ফর্ম লিখেছে মেন ভার্বের। ঠিক আছে, মেন ভার্ব বলতে যেটা মূল কাজটা বোঝাচ্ছে। এখানে কাজ হচ্ছে খাওয়া, তাহলে ইটটা হচ্ছে মূল ভার্ব। ঠিক আছে, তার থার্ড ফর্মটা বসেছে কার পরে? বি ভার্বের প্রেজেন্ট ফর্মের পরে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা সূত্র বার করতে পারি। কি সূত্র? যে বি ভার্ব মানে বি ভার্বের যে কোনো ফর্ম প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, এই জিনিসটা যেখানে আমরা পেয়ে যাব সেখানে সম্ভাবনা খুব বেশি যে সেটা প্যাসিভ ভয়েস হবে। এবং যখন অ্যাক্টিভ ভয়েস করছি আমরা, সেখানে কিন্তু শুধুমাত্র মেন ভার্বেরই ফর্ম পাবো। মেন ভার্বের বিভিন্ন ফর্ম পেতে পারি আমরা, কিন্তু যখনই সেটা প্যাসিভ হয়ে যাবে তখন আগে একটা বি ভার্ব থাকবে, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকবে। ঠিক আছে, তাহলে 99% কেসে কিন্তু এটা ঠিক। মানে যেখানে আমরা বি ভার্ব থাকবে এবং তারপরে থার্ড ফর্ম থাকবে সেটা প্যাসিভ ভয়েস হবে, আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, ভেরিফাই করার জন্য আমরা কি দেখবো? যে সাবজেক্ট নিষ্ক্রিয় আছে কিনা। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস যদি কোয়ালিফাই করে যায় তাহলে সেই সেন্টেন্সটা নিশ্চিতভাবে প্যাসিভ ভয়েসে আসে। যদি যে কোনো একটা কোয়ালিফাই না করে বা যে কোনো দুটোই কোয়ালিফাই না করে, যেটা এটার ক্ষেত্রে হয়েছে, এখানে ভার্বের শুধুমাত্র একটা ফর্ম রয়েছে আর সাবজেক্টেও যে আছে সে কাজটা করছে, তাহলে সাবজেক্ট অ্যাক্টিভ, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস হবে। ঠিক আছে, তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার আগে আমাকে আগে কিন্তু কোনটা অ্যাক্টিভ ভয়েস কোনটা প্যাসিভ ভয়েস খুব ক্লিয়ারলি বুঝতে হবে। ঠিক আছে, তো সেটা বোঝার সব থেকে সহজ উপায় এটা, যে যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ সেটা অ্যাক্টিভ ভয়েস, যেখানে সাবজেক্ট প্যাসিভ বা নিষ্ক্রিয় সেটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস তাড়াতাড়ি চেনার জন্য আমি আরেকটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে বি ভার্ব বা থার্ড ফর্ম আসে কিনা। ঠিক আছে, এটুকু আশা করি ক্লিয়ার। কিন্তু আমি বললাম যে বি ভার্ব প্লাস থার্ড ফর্ম থাকলে 99% কেসে কিন্তু সেটা প্যাসিভ ভয়েস। তাহলে বাকি 1% কেসে কি হবে? বাকি 1% কেসে কিন্তু প্যাসিভ ভয়েস নাও হতে পারে, যেটা আমাদের থার্ড উদাহরণ। ঠিক আছে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বা ভয়েস চেঞ্জ সেই সেন্টেন্সগুলোরই হয় যেখানে একটা কিন্তু ফ্লো থাকে, সাবজেক্ট থেকে অবজেক্ট অব্দি একটা ফ্লো থাকে। যেমন দেখো ফার্স্টে আছে, ফার্স্ট যে সেন্টেন্সটা ছিল সেটা অ্যাক্টিভ ভয়েস। কেন? কারণ রাম ইটস রাইস, রাম কাজটা করছে। দেখো এখানে রাম থেকে রাইস অব্দি কিন্তু একটা ফ্লো রয়েছে, তাই না? মানে রামের সঙ্গে রাইসের একটা সম্পর্ক রয়েছে। এখানে কিন্তু সেন্টেন্সটা শেষ হচ্ছে না, সেন্টেন্সটা কমপ্লিশনের জন্য, কমপ্লিট করার জন্য রাইসকে কিন্তু দরকার হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে একটা ফ্লো সাবজেক্ট থেকে অবজেক্টে, এটা কিন্তু সেই যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সেরই শুধুমাত্র ভয়েস চেঞ্জ করা যায়, সেই সেন্টেন্সই শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েসে থাকতে পারে। ঠিক আছে,
আমরা থার্ডে একটা সেন্টেন্স পেয়েছি, সি ইজ গন। সি ইজ গন মানে সে চলে গেছে, ঠিক আছে। এখানেও দেখো, এখানে ইজ আছে, ইজটা বি ভার্ব, আর গন আছে, গন কিন্তু গো ভার্বের থার্ড ফর্ম, গো, ওয়েন্ট, গন, ঠিক আছে। তাহলে সেই হিসেবে এখানে কিন্তু সি ইজ গনটা কিন্তু আমাদের প্যাসিভ ভয়েস হওয়া উচিত ছিল, কিন্তু কেন হলো না? কারণ এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, ঠিক আছে। মানে এখানে অবজেক্টের প্রয়োজনও নেই। অনেক সময় এরকম হয় যে প্যাসিভ ভয়েসে অবজেক্টটা উজ্জ থাকে, কিন্তু উজ্জ থাকলেও সেটা থাকে কিন্তু, ঠিক আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা লেখা নেই, কিন্তু সেটা আছে বলে ধরে নেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে কোনো অবজেক্ট কিন্তু নেই, তাই না? তাহলে এখানে সাবজেক্ট থেকে অবজেক্টে কোনো ফ্লো নেই, ঠিক আছে। সেই কারণে এটা কিন্তু এখানে বি ভার্ব থার্ড ফর্ম থাকা সত্ত্বেও এটা কিন্তু কোনোভাবেই প্যাসিভ ভয়েস নয়। এই 1% কেস ছেড়ে দিলে আমরা বেশিরভাগ জায়গায় কিন্তু পেয়ে যাব যে বি ভার্ব প্লাস থার্ড ফর্ম থাকলে সেটা প্যাসিভ ভয়েস হবে। তবে তার সাথে সাথে আমাদের দেখে নিতে হবে যে সাবজেক্টটা নিষ্ক্রিয় আছে কিনা, মানে যে মূল কাজটা হচ্ছে সেটা সাবজেক্ট করছে না করছে না। সাবজেক্ট যদি না করে মানে নিষ্ক্রিয় থাকে তাহলে প্যাসিভ ভয়েস হবে, আর সাবজেক্ট যদি কাজটা করে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস হবে। তাহলে আশা করি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস সম্বন্ধে ধারণা আমাদের ক্লিয়ার হলো। আচ্ছা, এবারে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আমি জানি, প্যাসিভ ভয়েস আমি জানি, কিন্তু সুইচ করতে শিখতে হবে, মানে চেঞ্জ করতে শিখতে হবে, কারণ এটাই আমাদের পরীক্ষায় আসবে, এটাই আমাদের করতে হয়। তো আমি একবারে বেসিক উদাহরণ দিয়ে আজকে শুরু করব। সেটা হচ্ছে একটা সেন্টেন্স নিয়েছি, দেখো, আই ইট রাইস, তাই তো? এখানে একটা সেন্টেন্স লিখেছি, আই ইট রাইস, মানে আমরা সবাই জানি আই মানে আমি, ইট মানে খাই, আর রাইস মানে হচ্ছে ভাত, ঠিক আছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট আমাদের যার সম্বন্ধে কথা হচ্ছে, কার সম্বন্ধে কথা হচ্ছে? আয়ের সম্বন্ধে। তাহলে আয়ের মাথায় আমরা এস লিখলাম, কাজ কি হয়েছে? খাওয়া, তার মাথায় ভি লিখলাম, আর অবজেক্ট আমাদের হচ্ছে বাকি যা পড়ে আছে রাইস। তাহলে এস ভিও আমরা পেয়ে গেছি। এবার নেক্সট আমাদের দেখতে হবে এটা কোন ভয়েসে আছে। কোন ভয়েসে আছে কি করে বুঝবো? আমাদের দেখতে হবে এখানে যে কাজটা হয়েছে, কাজটা কি? খাওয়া হয়েছে। খাওয়া কাজটা কে করেছে? কে করেছে? কে খেয়েছে? ভাতটা খেয়েছে হচ্ছে আই। তাহলে আই অ্যাক্টিভ, আই সক্রিয়, তাহলে এটা কি ভয়েস হবে? এটা হবে অ্যাক্টিভ ভয়েস, তাই তো? আচ্ছা, এইটুকু আমরা শিখেছি। এবার আমরা চেঞ্জ করতে শিখবো, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ ভয়েস আছে মানে আমাকে চেঞ্জ করে এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। কিভাবে করব? প্যাসিভ ভয়েস করতে গেলে তার মানে আমাকে সাবজেক্টের ঘরে এমন কাউকে বসাতে হবে যে কাজটা করেনি। তাহলে এখানে আমাকে খুঁজতে হবে কে কাজটা করেনি। এটা তো কাজটা করেনি কে? রাইস, তাই তো? তাহলে রাইসকে আমি যদি সাবজেক্টে রাখি তাহলে আমার সাবজেক্টটা নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে আমি রাইসকে সামনে নিয়ে আসবো, নিয়ে এসছি। এবার রাইসের পরে শুধু রাইসকে সামনে আনলে তো হবে না, এবার আমাকে ভার্বটা ভাবতে হবে। ভার্বটা এখানে ছিল ইট, তাই তো? ইটটা প্রেজেন্ট টেন্স, তাই তো? ইট, এট, ইটেন। তাহলে ইটটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে এট, থার্ড ফর্ম হচ্ছে ইটেন। আমাদের কোন ফর্মটা লাগবে? আমাদের থার্ড ফর্ম লাগবে, কিন্তু তার আগে একটা বি ভার্ব দিতে হবে। বি ভার্ব কোনটা দেবো কি করে বুঝবো? এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, ইটটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমার এরপরে বি ভার্বও কিন্তু প্রেজেন্ট টেন্সেরই দিতে হবে, ঠিক আছে। তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো প্রথমেই আমরা আলোচনা করেছি। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর, বি, তাই তো? কি কি হয়? এম, ইজ, আর, বি। তাহলে রাইসের পরে কোনটা বসতে পারে? রাইসের পরে নিশ্চয়ই এম হবে না, রাইসের পরে কি হবে? ইজ। তাহলে রাইসের পরে আমরা লিখবো ফার্স্টে ইজ। বি ভার্ব পেয়েছি। এবার বি ভার্ব প্লাস থার্ড ফর্ম, তবে প্যাসিভ ভয়েস হবে। থার্ড ফর্ম কার? এই যে ভার্বটা ইট, তার থার্ড ফর্ম। তাহলে ইট ভার্বের থার্ড ফর্ম আমরা আলোচনা করলাম, ইট, এট, ইটেন। তাহলে ইজ ইটেন, রাইস ইজ ইটেন। এবার একটা বাই লাগে। বাই মানে হচ্ছে দ্বারা। বাই মানে কি? দ্বারা, দয় বয় আকার রয় আকার। বাই, এবার কার দ্বারা খাওয়া হয়েছে? আইটা চলে আসবে আমার এদিকে, তাই তো? অবজেক্টে। তাহলে আইটা যখন অবজেক্টে আসবে তখন কি হয়ে যায়? মি হয়ে যায়, তাই তো? তাহলে আমরা লিখবো মি। তাহলে আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে আমরা দেখে নিই, রাইস হচ্ছে সাবজেক্ট, ইজ ইটেন হচ্ছে ভার্ব, আর বাই মি হচ্ছে অবজেক্ট, ঠিক আছে।
কি কাজ হয়েছে? খাওয়া হয়েছে। কাজটা কে করেছে? রাইস করেছে। রাইস রাইস করেনি, রাইস তো প্যাসিভ। কাজটা করেছে মি, তাহলে আমার প্যাসিভ সাবজেক্ট রয়েছে, তার মানে এটা কোন ভয়েস হলো? এটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে। ঠিক আছে, আমরা আর একটা উদাহরণ চট করে, আগেরটা প্রেজেন্টে করেছি, তাহলে এবার আমরা কিন্তু একটা পাস্ট টেন্সে করি। ঠিক আছে, পাস্ট টেন্সে একটা উদাহরণ লিখি। উদাহরণটা হচ্ছে হি রোট এ লেটার। কি লিখলাম? হি রোট এ লেটার। রাইট মানে লেখা, তার পাস্ট টেন্স হচ্ছে রোট, তাই তো? তাহলে হি রোট, সে লিখেছিল, এ লেটার, একটি চিঠি। ঠিক আছে, এটুকু সবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেন্টেন্স পাওয়ার পর প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে নেওয়া। সাবজেক্ট কে? নিশ্চয়ই হি, তাই তো? ভার্ব কি? রোট। অবজেক্ট কি? এ লেটার। ঠিক আছে, তাই তো? সাবজেক্ট কি? হি। কাজ কি হয়েছে? লেখা হয়েছে, লিখেছিল। রোট হলো ভার্ব, আর অবজেক্ট হচ্ছে এ লেটার। ঠিক আছে, তাহলে আমাকে ফার্স্টে দেখতে হবে এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, মানে সাবজেক্ট অ্যাক্টিভ না সাবজেক্ট প্যাসিভ। কাজ কি হয়েছে? লেখা হয়েছে। কে লিখেছে? হি লিখেছে, তাই তো? হি লিখেছে তো? চিঠি কে লিখেছে? হি লিখেছে। তাহলে হি তো সাবজেক্টে আছে আমার, তার মানে সাবজেক্ট যে আছে সে অ্যাক্টিভ, তাহলে এটা কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। তাহলে কি করতে হবে আমাকে? এটাকে চেঞ্জ করে প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে প্যাসিভ ভয়েস করতে গেলে ঠিক আগের মতো আমাকে সাবজেক্টে এমন কাউকে বসাতে হবে যে কাজটা করেনি। কে কাজটা করেনি? লেটার। লেটার নিজে নিজেকে লিখতে পারে না, তাহলে আমরা লেটারকে সামনে আনবো, এ লেটার। ঠিক আছে, এবার ভার্বটা ভাবতে হবে। ভার্বটা আমি দেখছি এখানে রোট আছে। রোট হচ্ছে রাইট ভার্বের সেকেন্ড ফর্ম, তাই তো? তাহলে আমার বি ভার্ব কি লাগবে? বি ভার্বের সেকেন্ড ফর্ম লাগবে। বি ভার্বের সেকেন্ড ফর্ম আমরা প্রথমে আলোচনা করেছি দুটো, কি কি? ওয়াজ আর ওয়্যার। ওয়াজ একজনের ক্ষেত্রে, একের বেশি হলে ওয়্যার। এখানে কটা লেটার আছে? একটা লেটার আছে, তাহলে নিশ্চিতভাবে কি হবে? ওয়াজ হবে। তাহলে এই লেটারের পরে আমরা বি ভার্ব দেব ওয়াজ। হয়ে গেল। এবার নেক্সট কি করতে হবে? এটা মেন ভার্ব রোট, তার থার্ড ফর্ম, তাহলে রাইট, রোট, রিটেন। তাহলে এই লেটার ওয়াজ রিটেন, তাহলে আমাদের বি ভার্ব থার্ড ফর্ম হয়ে গেল, তাই তো? সাবজেক্টে আছে এই লেটার, তারপরে বি ভার্ব আছে ওয়াজ, তারপরে থার্ড ফর্ম হচ্ছে রিটেন, তাই তো? এবারে হিটা চলে আসবে আমার অবজেক্টে। কিভাবে আসবে? তার আগে একটা বাই বসাতে হবে। এবার হি যখন অবজেক্টে আসে কি হয়? হিম। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই লেটার ওয়াজ রিটেন বাই হিম। ঠিক আছে, আচ্ছা, আর একটা আমরা করবো ফিউচারে, দিয়ে আজকের ক্লাস শেষ। পরেরটা হচ্ছে পিকলু। পিকলু উইল রাইট এ লেটার। ঠিক আছে, কি সেন্টেন্স পেয়েছি? পিকলু উইল রাইট এ লেটার। উইল থাকলে ফিউচার টেন্স হয়, তার মানে ফিউচারে আছে। ঠিক আছে, তাহলে আমাদের সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে পিকলু। ভার্ব কি? উইল রাইট, আর এ লেটার হচ্ছে অবজেক্ট। এটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট আমাদের কি দেখতে হবে? যেটা কোন ভয়েসে আছে, অ্যাক্টিভ না প্যাসিভ। তাহলে লেখার কাজটা কে করবে? পিকলু করবে, তাই তো? তাহলে সাবজেক্ট যে আছে সাবজেক্ট অ্যাক্টিভ, ঠিক বলছি তো? সাবজেক্ট যে আছে সে অ্যাক্টিভ। আর এখানে কোনো বিভাগ আছে কি? এখানে কোনো বিভাগ কিন্তু নেই, থার্ড ফর্মও নেই, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। আশা করি ক্লিয়ার। অ্যাক্টিভ ভয়েস পেয়ে গেছি, এবার আমাদের এটাকে প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে গেলে এমন কাউকে সামনে আনবো যে কাজটা করেনি। কে আসবে আমরা জানি? এ লেটার আসবে। এবার যেহেতু ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্স মানে কি থাকবে? উইল বা শ্যাল থাকবে। এখানে আমার উইল দেওয়াই আছে, এ লেটারের পরে আমি কি লিখে দেবো? উইল। কেন উইল হলো? কারণ এটা ফিউচার টেন্সে আছে, তাহলে এখানে ফিউচারে আছে মানে এটাও ফিউচারেই থাকবে, তাহলে এখানে আমি উইলটা আগে বসিয়ে দিলাম। নেক্সট আমার কি লাগবে? বি ভার্ব থার্ড ফর্ম, তাই তো? এবারে উইলের পরে
বি ভার্বের সবসময় কিন্তু প্রেজেন্ট ফর্মই হবে, ঠিক আছে। উইলের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মই হয়, দেখো এখানেও তাই হয়েছে, উইলের পরে রাইট হয়েছে, তাই তো। এটা একটা নিয়ম যে উইলের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে উইলের পরে বি ভার্বেরও প্রেজেন্ট ফর্মই হবে। তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি কি আমরা 4টে লিখেছি, অ্যাম, ইজ, আর, বি, তাই তো। তাহলে উইলের পরে নিশ্চয়ই অ্যাম হবে না, নিশ্চয়ই ইজ হবে না, নিশ্চয়ই আর হবে না, কোনটা হবে, বি হবে। তাহলে এ লেটার উইল বি, ঠিক আছে। এ লেটার উইল বি, কেন বি হলো বুঝে গেছি আমরা। এবার রাইট ভার্বের থার্ড ফর্ম, যেটা আমরা আগেটাতেও লিখেছি, রাইট, রোট, রিটেন। তাহলে এ লেটার উইল বি রিটেন। তারপরে কে আসবে, বাই, পিকলু। বাই মানে হলো দ্বারা, আর পিকলু যেহেতু নাম, পিটা কিন্তু বড় হাতেরই থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল এ লেটার উইল বি রিটেন, পুরোটা কিন্তু ভার্ব, উইল বি রিটেন পুরোটাই ভার্ব। উইলটা হয়ে গেল ফিউচার টেন্স বলে, বি ভার্ব থার্ড ফর্ম, ঠিক আছে, বাই পিকলু। তো আশা করি বোঝা গেছে। প্রত্যেকে ভালো করে দেখো এবং কিছু এরকম সহজ সহজ উদাহরণ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে নিজেরা খাতায় প্র্যাকটিস করো, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে।